হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এখন দেখব কিভাবে আমরা সিলেক্টেড এসএনপি গুলা থেকে বিভিন্ন সার্ভারের জন্য প্রিডিফাইন্ড এবং ফরম্যাটেড ইনপুট ফাইল ক্রিয়েট করতে পারি। ইনপুট ফাইলগুলো ক্রিয়েট করার জন্য যে প্রোগ্রামটা আছে সেটা অলরেডি আমাদের প্রোগ্রামস ফোল্ডারে আছে। সেটা হচ্ছে input_formatting.exe। এখন তাহলে দেখি আমরা কিভাবে প্রোগ্রামটা রান দিতে পারি। এখানে প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরির ফুল পাথটা কপি করতে হবে। এরপর আমাদের উইন্ডোজ পাওয়ার শেলে যেতে হবে। উইন্ডোজ পাওয়ার শেল থেকে আমাদের সিডি দিয়ে ফুল পাথটা পেস্ট করতে হবে। এখন আমাদের এন্টার দিতে হবে। প্রোগ্রামটা যেহেতু প্রোগ্রামস ফোল্ডারের ভিতরে আছে তাহলে আমাদের দিতে হবে ./programs। এরপর আমাদের প্রোগ্রামটার নাম সেটা হচ্ছে input_formatting.exe। এখন -h দিলে আমরা অপশনগুলো এবং অপশনগুলোর বিস্তারিত দেখতে পাবো। ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোগ্রামগুলোর ডাউনলোড লিংক দেওয়া আছে। আমরা প্রিভিয়াসলি ইনপুট ফরম্যাটিং এর বিস্তারিত আলোচনা করেছি, সুতরাং সেগুলো এখানে আমরা রিপিট করছি না। প্রথমেই আমাদের একটা ইনপুট ফাইল দিতে হবে। এরপর আমাদের কমা সেপারেটেড কলাম নাম্বার দিতে হবে। সেখানে আমাদের থাকবে হচ্ছে ক্রোমোজোম, তারপরে পজিশন, রেফারেন্স অ্যালিল অথবা নিউক্লিওটাইড, এরপর অল্টারনেটিভ অ্যালিল অথবা নিউক্লিওটাইড। এরপর আমরা যদি প্রিডিফাইন্ড ফরম্যাটগুলো চাই তাহলে -a দিয়ে দিতে হবে উইদাউট এনি কাইন্ড অফ আর্গুমেন্ট। -f অপশনটা আমাদের লাগবে না যেহেতু আমরা ফর্মুলা ইউজ করছি না। এরপর -g দিয়ে আমাদের জিনোম বিল্ড দিয়ে দিতে হবে। জিনোম বিল্ড ডিফল্ট হিসেবে দেওয়া আছে GRCH37। এরপরে স্ট্র্যান্ড দিয়ে আমাদের স্ট্র্যান্ড ইনফরমেশনটা দিতে হবে 1 অথবা -1, ডিফল্ট হিসেবে দেওয়া আছে হচ্ছে 1। এরপর আমাদের -o দিয়ে একটা আউটপুট ফাইলের নাম দিতে হবে। এখন তাহলে আমরা প্রোগ্রামটা রান দেই। এখানে আমাদের -i দিয়ে ইনপুট ফাইল দিতে হবে। আমাদের ক্ষেত্রে ইনপুট ফাইল কোনটা হবে? আমাদের ক্ষেত্রে ইনপুট ফাইলটা হবে হচ্ছে F4 স্কোরিং এর যে ফাইলটা আছে সেটা। আমরা যদি এটা ওপেন করি, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রোমোজোম আছে হচ্ছে 6 নাম্বার কলামে, ক্রোমোজোমাল পজিশন 7 নাম্বার কলামে, 2 নাম্বার কলামে রেফারেন্স নিউক্লিওটাইড অথবা অ্যালিল, 3 নাম্বার কলামে অল্টারনেটিভ নিউক্লিওটাইড অথবা অ্যালিল। তাহলে আমাদের ফোল্ডারের নামটা দিতে হবে। এখানে আমাদের ফাইলের নাম দিতে হবে, সেটা হচ্ছে F4_scoring.tsv। -c দিয়ে আমাদের কলাম নাম্বার দিতে হবে। ক্রোমোজোম যেটাতে আছে সেটা হচ্ছে 6 নাম্বার কলাম, 7 নাম্বার কলামে পজিশন, 2 নাম্বার কলামে রেফারেন্স, 3 নাম্বার কলামে অল্টারনেটিভ নিউক্লিওটাইড। যেহেতু আমরা প্রিডিফাইন্ড ফরম্যাটগুলো চাই তাহলে আমাদের -a দিতে হবে উইদাউট এনি কাইন্ড অফ আর্গুমেন্ট। এরপর বাকি অপশনগুলো আমাদের লাগবে না। এখানে -o দিয়ে আমাদের একটা আউটপুট ফাইলের নাম দিতে হবে। আউটপুট ফাইলগুলো আমরা কোথায় রাখতে চাই সেটার জন্য আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি। সেটার নাম হবে হচ্ছে 26_conservation_inputs। এখন তাহলে আমরা ফোল্ডারের নামটা দেই। এরপর আমাদের ফাইলের নাম দিতে হবে, সেটা হচ্ছে conservation_inputs। এখন আমাদের এন্টার দিতে হবে। আমাদের ফাইলগুলো ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে আমরা প্রিডিফাইন্ড ফরম্যাটগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন সার্ভারের জন্য। এখন তাহলে দেখলাম কিভাবে আমরা সিলেক্টেড এসএনপি গুলা থেকে বিভিন্ন সার্ভারে ইউজ করার জন্য প্রিডিফাইন্ড এবং ফরম্যাটেড ইনপুট ফাইলগুলো ক্রিয়েট করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।